আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সঙ্গে গরু পালনের জন্য একটা ইম্পর্টেন্ট বিষয় শেয়ার করবো ইনশাল্লাহ। বিষয়টা হচ্ছে এই গরু যে সেক্টরে আপনি কাজ করেন না কেন, এটা আপনার জানা অত্যাবশ্যকীয় প্রয়োজন। আপনার গরুর ডেয়ারি সেক্টর থেকে গরু মোটাতাজাকরণ যেটাতেই যান, গরুর যে কৃমিনাশের যে ব্যাপারটা আছে এটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট পার্ট এই গরুর লাইফ সাইকেলের জন্য। তো সেক্ষেত্রে সাধারণত গরুকে 3 মাস অন্তর অন্তর এই কৃমির ডোজ করা লাগে। তো সেই লক্ষ্যে আমরা আমাদের গরু, যেহেতু আমাদের এটার সময় একটু বেশি লাগছে কর্মব্যস্ততার কারণে, আর সবচেয়ে বড় কথা নোট দেখা হয় না, এই কারণে 4 মাসের অধিক সময় হয়ে গেছে ওদের কৃমি করা। তো সব থেকে উত্তম মাধ্যম হচ্ছে 3 মাস পর পর গরুকে কৃমিনাশ করতে হবে। আর এখানে একটা বড় ফ্যাক্ট আছে কি, গরুর কৃমিনাশ আপনি কখনোই করতে পারবেন না, মানে গরুর কৃমিনাশটা হয় না, কারণ কৃমির যে লাইফ সাইকেলটা আল্লাহ পাক তৈরি করে দিয়েছেন এটা নিধন খুব একটা হয় না। কিন্তু এই 3 মাস পর পর যদি মেডিসিন বা সাপ্লিমেন্ট প্রয়োগ করা যায়, তার দরুন হয় কি এগুলো আমার দমে থাকে, আর যার ফলে ওর যেই খাদ্য চক্রগুলো আছে সেগুলো সরাসরি গরুর শরীরে লাগে, যার ফলে গরুর শরীরটা ভালো থাকে। কিন্তু এটাকে দমায় রাখতে হবে, কারণ এই কৃমি গরুর মোটাতাজাকরণ থেকে শুরু করে যাবতীয় সকল কিছুর মূলে থাকে। তো সেক্ষেত্রে আগে এটার কিছু স্টেপ আছে। প্রথম স্টেপটা হচ্ছে, এটা আপনি এখন কৃমিনাশ করবেন, সাধারণত বিভিন্ন কোম্পানি যে ওষুধগুলো প্রডিউস করে তাদের থাকে, যে রিকোয়ারমেন্ট থাকে ওয়েট অনুযায়ী। তো সেক্ষেত্রে আপনি তো হুট করে যে কোনো ভাবে যে কোনো ওয়েটে গরুকে সেভাবে ওষুধ দিতে পারবেন না। তো তার জন্য আপনার প্রথম প্রয়োজন হবে এই গরুর ওয়েটটা জানা। তো আপনি তো আন্দাজ করে এখানে ওষুধ দেওয়ার কোনো মাধ্যম নাই, কারণ এখানে ডোজটা যদি বেশি হয়, মানে ওভারফ্লো করে, তাতে কোনো প্রবলেম নাই। কিন্তু যদি আপনার ডোজটা কম হয় তাহলে এই কৃমি নিধন আর ওই কৃমি দমন রাখা মানে কোনো কিছু সম্ভব হবে না। ওই আপনি জাস্ট ওই অর্থ ব্যয় করে ওষুধ প্রয়োগ করবেন, তার পরবর্তীতে কোনো ধাপেই কিছু হবে না। তো সেজন্য আপনাকে সম্মুখে ধারণা রাখতে হবে। যেহেতু আমরা ক্ষুদ্র খামারি, আমাদের কাছে ওয়েট স্কেল নাই, সেজন্য একটা সহজ একটা উপায় আছে, টেকনিক আছে যেটা অধিক ব্যবহৃত। তো সেভাবে আপনি ইচ্ছা করলে আপনার নিজের কাছে থাকা গরুগুলাকে সহজেই একটা আনুমানিক ধারণা নিতে পারবেন। এটা যে অ্যাকুরেট হবে তা না, কিন্তু এটা তো আপনি সম্যক ধারণা পাবেন। মানে কিছু না জানার থেকে অল্প একটু জানা উত্তম। তো সেখানে আপনাকে সেই পদ্ধতিটা দেখায়। প্রথমে আমরা এখানে ইঞ্চি টেপ নিয়ে নিয়েছি। তো ইঞ্চি টেপ নেওয়ার পরে প্রথমে এই গরুগুলোর যে বডি মাপতে হবে, এখানে বুকের বের আর দেন আপনার যেই লেন্থটা আছে এটা মেপে নিতে হবে। আমরা ওর বুকের বের পাইছি 51। বুকের বেরটা সহজ, আপনার এই পেটের যে উপর অংশ আর প্রথম পায়ের যে মাঝের অংশ এটা নিলে পরে এটা হলো বুকের বের অরিজিনাল। পেটের এখান থেকে নিয়ে যাবে না, কারণ এখানে ভুঁড়ি থাকে, সেই ক্ষেত্রে এখান থেকে নেওয়াই উত্তম। তার পরবর্তী ধাপটা হচ্ছে যে লেন্থটা, এখানে খেয়াল রাখতে হবে। অনেকে এভাবে করে কিন্তু এটা সঠিক উপায় হচ্ছে এই যে গরুর মাথা আর যেখান থেকে বডি শুরু, যে গর্দানের অংশ, এর মিডিল পয়েন্ট আর এখান থেকে সোজাসুজি এই যে লেজের যেখানে শুরু হয়েছে, মানে যে উঁচু হাড়, এই পর্যন্ত এটাকে এটা সঠিক হয়ে ধরা যায়। আমরা এখান থেকে ওয়েটটা নিয়ে নিচ্ছি, এটা লেন্থে আছে আপনার 43 ইঞ্চি, আর আমরা ইয়েতে পেয়েছি হলো 51 ইঞ্চি। আর যে এটা পরিমাপটা সম্পূর্ণরূপে ইঞ্চিতে করা লাগবে। তো আর এর যে সূত্রটা হচ্ছে, এটা হচ্ছে এই বুকের বেরকে স্কোয়ার করতে হবে, মানে বুকের বের গুণন বুকের বের, আর সঙ্গে ইন্টু করতে হবে আপনার হলো এই লেন্থ। তারপরে 660 দিয়ে ভাগ করলে একটা ওজন পাওয়া যাবে, যেটা ধারণা করা যায় যে এটা লাইভ বডি ওয়েট। তো দেখে যাই, যেহেতু আমরা ওর বুকের বের পাইছি 51, এর সঙ্গে আমরা গুণ করবো যে লেন্থ 43 ইঞ্চি ভাগ 660। তো আমরা বর্তমানে পালাম ওর, বর্তমানে যে হিসাবে এই ক্যালকুলেশনে বডি ওয়েট আসছে 169 কেজি। তো এটা হিসাবে আমরা ওকে মেডিসিন দিব। আর আমরা পরবর্তীতে বাকিগুলো, আমাদের বাকি যে 3টা আছে ওগুলো মেপে নিব। আপনারা সহজে এইভাবে মেপে ওষুধগুলো খাওয়াইতে পারেন, কেননা কিছু না জানার থেকে অল্প জানা উত্তম। তো সেক্ষেত্রে চেষ্টা করবেন যেভাবে বডি ওয়েট মেপে 3 মাস অন্তর অন্তর ওষুধগুলোকে দেওয়া। তো আমরা এখন তো আপনার প্রথমে একটা স্টেপ দেখালাম, তো কতটুকু আর কি ওষুধ প্রয়োগ করবো আমরা এটা আগামীতে দেখাবো ইনশাল্লাহ। সকলে ভালো থাকবেন। খুদা হাফেজ।